ফারুক আহমেদ বিসিবি পদ থেকে সরে যাওয়ার পর তাকে ঘিরে চলছিল দুর্নীতি সহ নানা রকম গুঞ্জন। যদিও সে সময় ক্রীড়া উপদেষ্টা জানিয়েছিলেন শুধুমাত্র পারফরমেন্স ভালো না বলেই সরানো হয়েছিল তাকে। তবে মাস তিনেক পরে জানা গেল শুধু তার পারফরমেন্সই নয়, ফারুক আহমেদ বিসিবির পদ হারানোর নেপথ্যে রয়েছে আরও কিছু কারণ। ক্রিকেটের চেয়ে নির্বাচনী প্রস্তুতি ও ব্যবসায়িক স্বার্থকেই বেশি গুরুত্ব দিচ্ছিলেন ফারুক আহমেদ। এমনটাই অভিযোগ এনে বিসিবি সভাপতির দায়িত্ব থেকে তাকে সরানোর কারণ ব্যাখ্যা করলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সম্প্রতি ঠিকানায় খালেদ মহিউদ্দিন অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেটের ক্রমাগত অবনতির পাশাপাশি বোর্ড সভাপতির মনোযোগ ছিল মূলত ভবিষ্যৎ নির্বাচন ও ক্লাব দখল নিয়ে। বিসিবিতে ফারুকের স্বল্প মেয়াদেও দেখা দেয় নানা সংকট, বিশেষ করে বিপিএল আয়োজন নিয়ে ওঠে গুরুতর অভিযোগ। রাজশাহী ও চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি পরিচালনার ব্যর্থতায় খেলোয়াড়দের পারিশ্রমিক দিতে না পারা এবং ব্যবস্থাপনার দুর্বলতা নিয়ে তদন্তে নামে মন্ত্রণালয়। বিপিএলে এমন ঘটনা দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে মান ক্ষুণ্ণ হয়েছে। ফারুক আহমেদকে এনএসসির কোটায় পরিচালক ও পরে সভাপতি করা হলেও ৯ পরিচালকের মধ্যে ৮ জন তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তোলেন। ক্রীড়া উপদেষ্টা জানান, গঠনতন্ত্র অনুসরণ করেই ফারুকের মনোনয়ন বাতিল করে নতুন সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে দায়িত্ব দেওয়া হয়েছে। শামীম খান, কালবেলা।